নো স্পন্সর, কিট অন অর্ডার অ্যান্ড ভিসা ওয়েট। স্কটল্যান্ড এমব্রেস লেট ওয়ার্ল্ড কাপ কল। স্পন্সর নেই, জার্সি এখনও অর্ডারে, ভিসারও অপেক্ষা। তবুও শেষ মুহূর্তের বিশ্বকাপ ডাক সাদরেই নিল স্কটল্যান্ড। এমন শিরোনামে খবর ছাপিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম BBC.com। যাতে প্রশ্ন উঠেছে, জোড়াতালি দিয়েই কি তবে বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড? টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগে একেবারে অপ্রত্যাশিতভাবেই আমন্ত্রণ। আর সেই আমন্ত্রণ পেয়েই এখন সময়ের সঙ্গেই যেন রীতিমতো দৌড়াচ্ছে স্কটল্যান্ড ক্রিকেট। স্পন্সর এখনও চূড়ান্ত হয়নি, নতুন জার্সিও হাতে আসেনি, আর ভিসা প্রক্রিয়াও চলছে। তবুও যেন সব অনিশ্চয়তার মাঝেও বিশ্বকাপে যেতে প্রস্তুত স্কটল্যান্ড। এর আগে নিরাপত্তার জের ধরে ভারতে বিশ্বকাপ খেলতে অপারগতা জানায় বাংলাদেশ। পরবর্তীতে টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় আইসিসি। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ভারত থেকে শ্রীলঙ্কায় ভেন্যু বদলের অনুরোধ করলেও আইসিসি তা গ্রহণ করেনি। ফলস্বরূপ র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর মধ্যে সর্বোচ্চ স্থানে থাকা স্কটল্যান্ড পায় এই সুযোগ। আগামী 7ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ, আর এই স্বল্প সময়ের মাঝেই সব গুছিয়ে উঠতেই যেন হিমশিম খাচ্ছে স্কটিশরা। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী টুরি লিনবার্ট জানিয়েছেন, আইসিসি প্রধান নির্বাহীর ফোন পাওয়ার পর থেকেই তাদের সংস্থাটির যেন 24 ঘন্টার অপারেশন মোড চলছে। সীমিত জনবল নিয়ে কাজ করা বোর্ডের সবাই এখন ব্যস্ত একটাই লক্ষ্য নিয়ে, সময়ের মধ্যেই দলকে প্রস্তুত করা। তার ভাষায়, দিন রাতের কোনো বালাই নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে গভীর রাতেও কাজ চলছে। ভারতীয় ভিসা থেকে শুরু করে ভ্রমণ, স্কোর চূড়ান্ত করা সবকিছুই হচ্ছে দ্রুত গতিতে। আইসিসি আশ্বাসও মিলেছে, খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে। আর স্পন্সরের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেন ভারতীয় ভিসা। ভারতের উদ্দেশ্যে ভ্রমণের জন্য সব খেলোয়াড়ের ভিসা সময় মতো পাওয়া নিয়েও শঙ্কা থাকলেও লিনবার্ট আশাবাদী। পাকিস্তানের বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরীফ সহ পুরো দলকে ভারত পৌঁছে দেওয়া যাবে তার বিশ্বাস। তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সময় মতো সেখানে থাকতে পারবো। তবে শুধু ভিসাই নয়, স্পন্সর ও জার্সি এখনও অনিশ্চিত। বিশ্বকাপের জন্য নতুন স্পন্সর আনার চেষ্টা চলছে, অথচ হাতে মাত্র 1 সপ্তাহের বেশি কিছু সময়। লিনবার্ট তো মজার ছলেই বললেন, জার্সি পেলে তো ভালোই, আর না পেলে হয়তো আমাদের নিয়মিত ক্রিকেট স্কটল্যান্ডের ক্রিকেটেই খেলতে দেখা যাবে। অর্থাৎ তাতে বলাই যায় এ যেন জোড়াতালি দিয়েই চলছে সব। বলা যায় বাংলাদেশের সূচি মূলত উত্তরাধিকার হিসেবে পেয়েছে স্কটল্যান্ড। গত গ্রীষ্মে ইউরোপিয়ান কোয়ালিফাই থেকে সিটকে বিশ্বকাপের টিকিট হারিয়েছিল স্কটল্যান্ড। নেদারল্যান্ডস ও ইটালি সুযোগ পাওয়ায় সেই অধ্যায় প্রায় শেষ বলেই মনে হয়েছিল। এমনকি জার্সি তাদের চেয়ে এগিয়ে তৃতীয় হওয়ার পরেও র্যাঙ্কিং বিচারে সুযোগ না পাওয়ায় কিছুটা অসন্তোষ থাকার কথা। এদিকে অ্যাসোসিয়েট সদস্য হিসেবে আইসিসি থেকে স্কটল্যান্ড যে অর্থ পায় তা পূর্ণ সদস্যদের তুলনায় খুবই কম। তবুও বিশ্বকাপ অংশগ্রহণ মানেই বাড়তি আর্থিক সুযোগ। তবে শেষ মুহূর্তে ভাবে ডাক আসায় খরচও বেড়েছে। দুজন ট্রাভেলিং ভিসা নিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়ে যা সাধারণত তারা করে না। আর আশা করা হচ্ছে এসব বাড়তি ব্যয়ের বিষয়ে আইসিসিও সহযোগিতা করবে।